হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে ঢাকা সিটির বাইরে আমাদের প্রোগ্রাম ছিল। আজকে আমাদের প্রোগ্রামটি ছিল নরসিংদী বাবুরহাট থেকে। আজকে আমার ক্লায়েন্ট এনামুল হাসান ভাইয়া, ওনার বাসায় একটা গায়কদের প্রোগ্রামের জন্য একটি কাস্টমাইজ আমাদের কাছে একটা প্যাকেজ অর্ডার করে উনি ঢাকা মধ্যবাড্ডা আমার বাসায় এসে উনি আমাদের প্যাকেজটাকে রিসিভ করবে। আমরা সেইভাবেই বাজার করে কাজগুলো করছিলাম। উনি ডেলিভারি টাইম নিয়েছিল দুপুর 1টা থেকে 2টা। এর ভিতরে উনি গাড়ি দিয়ে চলে আসবে আমার অ্যাপার্টমেন্টের নিচে, এসে প্রোডাক্টগুলো কালেক্ট করবে আর কি। সেভাবেই কাজগুলো করছিলাম, কেননা ওনার 1টা 2টা না, ওনার টোটাল 6টা কার্ভিংয়ের একটা প্যাকেজ ছিল আমাদের, যেখানে ফিশ কার্ভিং ছিল, ডল কার্ভিং ছিল, একটা পিকও ছিল। এরকম করে করে ওনার অনেকগুলো কার্ভিং ছিল। আর ডেকোরেশনটাও খুব সুন্দর একটা কার্ভিং প্যাকেজ উনি চয়েস করে। এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজগুলো নিতে হলে আমাদের পেজে ইনবক্স করতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করতে হবে। অনেকেই ঢাকার বাহির থেকে ভাবেন যে আমরা তো ঢাকার বাইরে কিভাবে অর্ডার করব। ঢাকার আশেপাশে যেই জেলাগুলো আছে সেখানে কিন্তু অনেক ক্লায়েন্টই আমার বাসা থেকে ঢাকা থেকে কালেক্ট করে। যেমন যেদিন আমাদের ঢাকাতে বেশি প্রোগ্রাম পড়ে যায় ওই দিন কিন্তু আমরা ঢাকার বাইরে যেতে পারি না, তাই ক্লায়েন্টরাই আমাদের বাসায় নিজের গাড়ি নিয়ে চলে আসে, এসে কার্ভিংগুলো নিয়ে যায়। আবার অনেক সময় হয় আমরা ঢাকার বাইরে ক্লায়েন্টের বাসায় অথবা ভেন্যুতে গিয়ে সারাদিন কাজ করে কার্ভিংগুলো পৌঁছে দিয়ে আসি। তাই আমরা ঢাকার বাইরেও কাজ করি, ঢাকার ভিতরেও কাজ করে থাকি। অনেকেই ভাবতে পারেন যে আমরা কি শুধু ঢাকাতে কাজ করি কিনা। না, আমরা ঢাকার বাইরে মোটামুটি অনেকগুলো জেলা নিয়ে কাজ করি। আমি এখনও 64 জেলায় পুরোপুরি কাজ শেষ করিনি, তাই আমি বলতে পারলাম না যে ফুল 64 জেলা। আমরা বেশ 40টা প্লাস জেলা নিয়ে অলরেডি কাজ করেছি, তাই ওইভাবে আমাদের কাজগুলো এখনও চলমান আছে আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দিলে আমরা ইনশাল্লাহ একদিন 64 জেলা নিয়ে কাজ করতে পারবো। এই তো এইভাবে আমাদের প্যাকেজগুলো রেডি হচ্ছিল। আমাদের এখানে ক্যাপসিকামের ফ্লাওয়ার ছিল, আবার সিজনটাও হলো সামার সিজন। ক্যাপসিকামের ফুল বা কার্ভিং বেশিক্ষণ আগে করে রাখলেও প্রবলেম হয়ে যেতে পারে, ওইটারও একটা টেনশন ছিল। আবার ডেলিভারি নেওয়ার একটা সময় ছিল যে ওই টাইমের ভিতর ডেলিভারি নিতে আসবে। সব কিছু মিলিয়ে আমি একটা টেনশনের ভিতর ছিলাম, কেননা ওই দিন আমাদের ঢাকার ভিতরেও প্রোগ্রাম ছিল। আর তারপরের দিনও আবার ঢাকার বাইরে প্রোগ্রাম ছিল, ঢাকার ভিতরে প্রোগ্রাম ছিল। সব কিছু মিলিয়ে আমি অনেকটাই হতাশ ছিলাম একা একা। তারপরেও আমার বাসায় আমাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষ ছিল, বোন ছিল, বলতেছে তুমি পারবা, তুমি টেনশন করতেছো কেন, একটা ডেলিভারি হলে আরেকটা নিয়ে বের হইতে পারবা, টেনশন করো না, এখনও সময় আছে অনেক। এভাবেই কাজগুলো চলমান ছিল আলহামদুলিল্লাহ। ফিশ কার্ভিংটা রেডি করলাম, এখন মালটার ডলেরটা রেডি হচ্ছে। এটা পুরো একটা ভেজিটেবল ফ্রুটস মিক্স একটা ডেকোরেশন ছিল। তারপর আমাদের মিষ্টির একটা ডেকোরেশন ছিল, এটাও পুরো একটা ভেজিটেবল থিম কার্ভিং ছিল। কেননা এই ডিজাইনটা হলো পেঁয়াজকলিতে অনেক সুন্দর হয়। এখন তো পেঁয়াজকলি উইন্টার সিজন না, সামার সিজন, তাই এটা বটবটি দিয়েই শেষ করতে হয়েছে, কিছুই করার নেই। আমাদের কাবাবের একটা ডেকোরেশন ছিল যেটা লাউয়ের উপরে করা হয়েছিল, যেখানে পেঁপের 2টা হাঁস ছিল, অনেকগুলা ফ্লাওয়ার ছিল, ছোট ছোট কিছু বার্ডস ছিল। এটা হলো আমাদের একটা পিকো ছিল, আঙুরের পিকো। এইটা পানের ডেকোরেশন ছিল। সুন্দর একটা ফুল একটা প্যাকেজ আমরা সাজাই, কেননা যেটা আমরা একটা পিকো করেছি আঙুর দিয়ে, ওটা ছিল একটা গাজরের ময়ূর। ওইটাকে আমরা ককশিটের থিমে আমি কিছুটা এই প্যাকেজটাকে মডিফাই করি, কাস্টমাইজ করে। ক্লায়েন্ট দেখে তো অবাক, ক্লায়েন্ট বলতেছে ভাইয়া ছবি থেকে বেশি সুন্দর হয়েছে এখন বাস্তবে দেখতে। আলহামদুলিল্লাহ আমিও স্যাটিসফাই ছিলাম, ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল। এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ প্যাকেজ নিতে হলে আজই যোগাযোগ করবেন আমাদের পেজ ফারদিনস প্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ। ফেসবুকে আমাদের 2টা পেজ রয়েছে।